The Indian Pharmaceutical Association Annual Convention Next Gen Pharma 2026 being started. দেখুন বিশেষ খবর। Kharagpur IT Research Park to kindly join hands. Sir, if you kindly come on the stage. Mr. S.K. Gupta, the CEO of IIT Kharagpur Research Park, is joining the lamp lighting ceremony. A huge round of applause is needed for this ceremonial occasion. Open our souvenir. So if you kindly do the honor. A huge round of applause for the release of a souvenir of the IP Annual Convention 2026. জয়ন্ত দা সামনে একটু। Let us have a photograph. Now, we will move towards the release of our souvenir in the abstract book. Ladies and gentlemen, it's a special moment of this inaugural ceremony of the IPA Annual Convention. It's a আজকে একটা খুব ভালো কনফারেন্স অর্গানাইজ হয়েছে আমাদের স্টেটে ফার্মা সেক্টর অনেক বহুত এডুকেশন আর ম্যানুফ্যাকচারিং এ ডেভেলপ করছে তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক মতো আজকে একটা কনফারেন্স খুব ভালো সাধুবাদ ওনারা ভালো কাজ থ্যাংক ইউ तो आईपीए का जो एनुअल कन्वेंशन है ये बहुत प्रेस्टिजियस कन्वेंशन है साल में एक बार करते हैं आईपीए वाले आज के कंटेक्स्ट में बहुत ही इम्पोर्टेंट है क्योंकि देश अभी जेनरिक से इनोवेशन की तरफ शिफ्ट कर रहा है तो पूरा जो इनोवेशन का कल्चर है वो यहीं से डेवलप होता है स्टूडेंट्स कॉलेजेस फिर वो इंडस्ट्री में जाता है तो एक टोन सेट होगा इस तरह कॉन्फ्रेंसेस से होते रहना चाहिए इंटरेक्शन होता है तरह तरह के थॉट्स मिलते हैं डिस्कशंस होते हैं उसमें से कुछ निकलता है तो उस तरीके से फिर देश आगे बढ़ता है फार्मास्यूटिकल डोमेन में আজকে যে আইপিএ অ্যানুয়াল কনভেনশনতে কি নতুন প্রকল্পটা হলো? আমাদের এই আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে যে আজকের ইনঅগ্রেশন প্রোগ্রাম হলো ফার্স্ট ডে অফ দিস নেক্সট জেন ফার্মা 2026 আইপি অ্যানুয়াল কনভেনশন দ্যাট ইজ ভেরি মাচ সাকসেসফুল এই কারণে যে যাদেরকে আমরা চিফ গেস্ট এবং গেস্ট অফ অনার হিসেবে এক্সপেক্ট করেছিলাম তারা সবাই দুজনেই এসছেন এবং নারায়ণ নিয়মং স্যার প্রিন্সিপাল সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া রঘুবংশী জি দুজনে এসছেন এবং তারা মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন ফার্মা ইন্ডাস্ট্রির কিভাবে ইমপ্রুভমেন্ট হবে তাদের মডার্নাইজ কি করে তারা করবে কোয়ালিটি অফ ড্রাগস তারা কিভাবে তৈরি করবেন সেই সম্বন্ধে তিনি আলোকপাত করেছেন তিনি জানতে চাইছিলেন যে ওই স্পিকার এবং চিফ গেস্ট এবং গেস্ট অফ অনার যে আইপিএ কিভাবে এই সমস্ত ফ্যাক্টরি আপগ্রেডেশনে সাহায্য করতে পারে অ্যাজ অন বিহাফ অফ আইপিএ বেঙ্গল ব্রাঞ্চ আমরা তাদের আশ্বস্ত করেছি সমস্ত ডেলিগেটসদের এবং ওই ফোরামে বলেছি যে আইপিএ ফেসিলিটেটর হিসেবে অ্যাক্ট করতে চায় আইপিএ নলেজ আপগ্রেডেশনের তাদের যা নলেজ বা এক্সপার্টাইজ আছে সেটাকে শেয়ার করতে চায় নেটওয়ার্কিং করতে চায় সো দ্যাট আওয়ার ফার্মা ইন্ডাস্ট্রি ক্যান গ্রো টু দ্য নেক্সট হাইট স্যার আমরা এই কারণে আরও বলছি সাকসেসফুল আমাদের ডেলিগেটস আমরা এক্সপেক্ট করেছিলাম 8,000 অ্যান্ড অ্যাবাভ সো ইট অলরেডি ক্রস 900 অলরেডি ক্রসড সো উই হ্যাভ অলসো এক্সপো অ্যারেঞ্জ করা হয়েছে এক্সপোতে ফার্মাসিউটিক্যাল এক্সপোতে 50টার রয়েছে কোম্পানি ইকুইপমেন্টস এবং মেশিনারি প্রদর্শন করেছেন ডিসিজিআই ডক্টর রাজীব সিং রঘুবংশী সাহেব এই এক্সপোটা উদ্বোধন করেছেন এবং সমস্ত স্টল ওনারদের সাথে ইন্ডিভিজুয়ালি ইন্টারাক্ট করেছেন অনেক স্টার্ট আপ কোম্পানি এখানে এসছে স্টার্ট আপ যাদবপুরে স্পেশালি ইউনিভার্সিটির একটা স্টার্ট আপ কোম্পানি তাদের একটা ইনোভেশন তারা প্রেজেন্ট করেছেন অন্যান্য ইকুইপমেন্টস নিয়ে তারা প্রদর্শন করে তাদের মূল্যবান বক্তব্য শেয়ার করেছেন আমরা খুবই ইমপ্রেসড আগামী আজকের যে সেকেন্ড হাফে যে প্রোগ্রাম সেগুলো শুরু হয়ে গেছে পোস্টার প্রেজেন্টেশন ওরাল প্রেজেন্টেশন যারা এক্সপার্ট ইন দিস ফিল্ড দে আর ডুইং দিস ইভ্যালুয়েশন জব এবং বিভিন্ন একাডেমিক ফিল্ডের যারা আমাদের চেয়ার করবেন বা স্পিকার হিসেবে আছেন তারা একাডেমিক ইনস্টিটিউশন থেকে রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট অ্যান্ড অলসো ফ্রম দ্য ইন্ডাস্ট্রি সেক্টর সো উই আর এক্সপেক্টিং lot of deliberations, interactions and networking from the experts and this
this conference looks like it's a mammoth conference, mega event. Thank you very much. কনভেনশনটা নিয়ে আপনার কি বিচার? আচ্ছা, আমি ডক্টর বিপ্লব দেবনাথ। আইপিএ অ্যানুয়াল কনভেনশন যেটা হচ্ছে সেখানে আমি কো কনভেনার, অর্গানাইজিং কোর কমিটির মেম্বার। আজ আমাদের দুদিন ধরে যে কনভেনশন হবে, যেটা আইপিএ অ্যানুয়াল কনভেনশন বেঙ্গল ব্রাঞ্চ, সেখানে 14 and 15 দুদিনের কনভেনশনে আমাদের যেসব গেস্ট, চিফ গেস্ট, গেস্ট অফ অনার এবং যারা ডেলিগেট এসেছিলেন, ফার্স্ট হাফের প্রোগ্রাম খুব সুন্দরভাবে সাকসেস হয়েছে। সেখানে আমাদের ডিসিজিআই, যিনি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, রঘুবংশজি, এবং এখানকার যিনি প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের, উনি এসেছিলেন। ওনারা যে মূল্যবান কথাগুলো বলেছেন সেগুলো আমাদের যারা স্টুডেন্ট আছেন, যারা ইন্ডাস্ট্রি পার্সনস, বিভিন্ন একাডেমির যারা আছেন, তাদের মূল্যবান কাজে লাগবে। বিভিন্ন স্টুডেন্টরা যারা পোস্টার প্রেজেন্টেশন করছে, ওরাল প্রেজেন্টেশনে আছে, সেগুলো একটা আই থিঙ্ক একটা আউটপুট বেরোবে, সেগুলো প্যাটেন্টের দিকে এগোবে, যেগুলো আমাদের ফিউচার জেনারেশনের জন্য দরকার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কীভাবে কাজ করে সেইগুলো নিয়ে কথা হচ্ছে। এখানে যারা সব মিলে এবারে যে গেস্ট যারা ছিল অলমোস্ট 900+, সেখানে খুব সুন্দরভাবে ফার্স্ট হাফ আমাদের সাকসেস হয়েছে। সেকেন্ড হাফ টোটালি টেকনিক্যাল পার্ট, সায়েন্টিফিক পার্ট, আইআইটি খড়গপুর রিসার্চ পার্ক যেটা নিউ টাউন, এটা রিয়েলি একটা গুড অ্যাটমসফিয়ার যেটা কনভেনশন হওয়ার জন্য। এবং আইপিএ বেঙ্গল ব্রাঞ্চ আমরা যে মিডিয়েটর হিসাবে কাজ করছি, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া অ্যান্ড ফার্মা ভিজিলেন্স অ্যান্ড সব কিছু মিলে, সেটা আই থিঙ্ক আমরা ফিউচারে আরও খুব ভালোভাবে করতে পারবো। আমরা লাস্ট 2004-এ একটা প্রোগ্রাম করেছিলাম আইপিএ থেকে, তারপরে ওয়েস্ট বেঙ্গল এত মেগা ইভেন্ট, তারপরে আর হয়নি। এই বছর 2026-এ হচ্ছে, এবং সেটাতে আমাদের লোকাল যারা বেঙ্গলের বাইরে থ্রু আউট ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে যারা এসছেন খুব উপকৃত হবেন। আইপিএ বেঙ্গল ব্রাঞ্চ সবসময় এইভাবে কাজ করে যাচ্ছে, এবং আজকের যা সেটা ইন্সপায়ার হবে, পরবর্তীতে আরও ভালো প্রোগ্রাম করা যাবে। থ্যাংক ইউ। আপনার নাম? আমি ডক্টর বিপ্লব দেবনাথ, এই আইপিএ বেঙ্গল ব্রাঞ্চের আমি একজন এক্সিকিউটিভ মেম্বার, আর এই প্রোগ্রামে আমি কো কনভেনার। আচ্ছা, আজকে কনভেনশনটা দিয়ে আপনি কি বলবেন? আজকে কনভেনশনে এটাই বলার যে আমাদের যেভাবে কনভেনশনটা ডিজাইন করা হয়েছে, সেটা ছাত্র ছাত্রী এবং যারা ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেটিভ এসছেন সবার কাছে খুবই লাভবান হবে। সামনে আজকে যে সেশনসগুলো শুরু হবে আজ আর কাল, খুবই রেলেভেন্ট টপিকস নিয়ে সেশনস আছে, যেখানে ফার্মা ইন্ডাস্ট্রি এবং হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি ইনক্লুডিং মেডিকেল ডিভাইসেস, তার ভবিষ্যতে আমরা কি করতে চলেছি, সেখানে কি করা দরকার, ফিউচার কি, সেই নিয়ে ডিসকাশন হবে। এবং তাতে আমাদের আলটিমেটলি লাভ হবে, যাতে আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি আরো ভালোভাবে। এখন আমরা শুনলাম এক্ষুনি আমাদের ডিসিজিআই কি বলে গেছেন, যে কোয়ালিটি এবং ওষুধের ব্যাপার নিয়ে দেয়ার ইজ নো কম্প্রোমাইজ। সেখানে দাঁড়িয়ে বেঙ্গলের যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, সেখানে আরো ভালো করে হবে। আমরা আরো ভালোভাবে কাজ করব। আমাদের সাথে আমাদের যারা রেগুলেটরস যারা আজকে আছেন, তাদের সাথে ইন ট্যান্ডেম আমরা কাজ করব ভালো করে, এবং আমাদের ইন্ডাস্ট্রিকে আরো এগিয়ে নিয়ে যাবো। মানুষজনকে কি বার্তা দেবেন এই ইন্ডাস্ট্রি নিয়ে? মানুষজনকে এটাই বার্তা যে আজকাল দেখবেন যে অনেক সংশয় আছে, ওষুধের কোয়ালিটি নিয়ে অনেকে খুব চিন্তা করেন, যেটা এগেন আজকে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বলে গেছেন, যারা অনেস্ট ভালো ম্যানুফ্যাকচারার, যারা আইন মেনে ম্যানুফ্যাকচার করে, তাদের ওষুধের উপর ভরসা রাখতে হবে, এবং তারা উইল বি রেস্ট এশিওর্ড, এবং তারা ভালো কোয়ালিটি মেডিসিন দেবে। আপনার নেম? আমার নাম হচ্ছে দেবশ্রী দত্তগুপ্ত, আমি ম্যানেজিং ডিরেক্টর ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল, আর আজকের চেয়ারম্যানের আমি কনফারেন্সে আমি চেয়ারম্যান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আজকে যে ইন্ডিয়ান ফার্মাটিক্যাল কনভেনশনটা হচ্ছে, তা নিয়ে কি বলবেন? এটা হচ্ছে আমাদের জাতীয় কনফারেন্স। সারা ভারতবর্ষ থেকে এন্টায়ার একাডেমিয়া তারা এখানে উপস্থিত হয়েছে কলকাতায়। এটা আমাদের পক্ষে একটা সম্মানজনক ইভেন্ট, এবং আমাদের প্রথম কাজ হলো এটাকে খুব সাকসেসফুল করা উইথ আর পার্টিসিপেশন, এবং তার সঙ্গে আমাদের যে ইনপুট বোথ দ্য ওয়েজ। আর এখানে আরেকটা জিনিসও আছে যে আইপিএ যদিও হচ্ছে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন, কিন্তু এখানে মেডিকেল ডিভাইস একটা অন্য ধরনের মেডিকেল সায়েন্সের বিষয়, যেটাকে এই মুহূর্তে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা বিশেষ মর্যাদা দিয়েছেন, এবং আইপিও এটাকে স্পেশালি দেখছেন, যার জন্য একটা সেশন আছে অন মেডিকেল ডিভাইস। তো সেটা নিয়ে আমরা কথা বলবো, এবং আমরা আলোচনা করব কি করে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি একসঙ্গে কাজ করতে পারে, যাতে নতুন ইনোভেশন আমরা নিয়ে আসতে পারি, এবং সেটাকে মার্কেটেবল করে মানুষের উপকারের জন্য আমরা সহজলভ্যভাবে ভারতবর্ষের মানুষের কাছে আমরা হাজির করতে পারি। কমন পিপলে এই ফার্মা থেকে নতুন কি আবিষ্কারটা হচ্ছে? হ্যাঁ, এখানে যে রিসার্চ ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হবে, আমরা এই দুটো একদিকে থাকে হলো রিসার্চ ইনস্টিটিউটস,
যেগুলো বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটিস, আর একদিকে থাকে ইন্ডাস্ট্রি যারা এগুলো তৈরি করে বিক্রি করে। এই দুজনের মধ্যে আমরা যে গ্যাপটাকে পূরণ করতে পারি, তাহলে কি হবে, রিসার্চে যে নতুন নতুন জিনিসগুলো, উদ্ভাবনগুলো আপনার সামনে আসছে, সেটাকে আমরা মানুষের কাছে অনেক সহজলভ্য, অনেক কম দামে, অনেক এফোর্ডেবল প্রাইসে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, যেগুলো বৃহত্তর জনসাধারণ তার উপকৃত হবে এর থেকে। যেটা বাইরে থেকে ইম্পোর্ট করা হতো সেটা দাম পড়ে যাচ্ছে, যেটা 100 টাকা, সেটাই আমরা এখানে ডেভেলপ করি, এখানে রিসার্চের মাধ্যমে অন্য পদ্ধতিতে তৈরি করি, হয়তো তার গুণাগুণও আমরা বৃদ্ধি করতে পারি বিভিন্নভাবে। সেইটা যদি আমরা মানুষের কাছে হাজির করতে পারি, একদিকে মানুষের স্বাস্থ্যগতভাবে উপকার, আরেকটা হলো তাদের উপকার হবে, তারা কম দামে খুব ভালো ধরনের প্রোডাক্টগুলো পাবে, যেগুলো এখন অব্দি অ্যাক্সেস করতে পারছিল না। আমার নাম কুণাল মুখার্জি, আমি এমডি সিইও এমসাইজ হেলথকেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এটা নিয়ে কোনো এআই সাথে সম্পর্ক আছে? আজকে যে নতুন যে চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেখুন, এআই এর সঙ্গে এখন যে কোনো টেকনোলজির সম্পর্ক আছে। সম্পর্ক তো অনেক কিছু আছে, অটোমেশনের সম্পর্ক আছে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট আইপি এর অ্যাঙ্গেল থেকে সেটা হচ্ছে যে ফার্মার একটা বড় অংশ হচ্ছে রিসার্চ। সেই রিসার্চটাতে কম্পিউটার যেমন কাজে লাগে, তো আশা করি এআই দিয়ে অনেক কাজ হবে, কারণ এটা চিন্তা করতে পারে আর্টিফিশিয়ালি। তো কিছু রুটিন কাজ এআইকে দিয়ে করালে অনেক সময় বাঁচবে, তো নিশ্চয়ই যায়। এছাড়া অটোমেশন বলতে যা আমরা বুঝি, মেশিনে আমাদের যথেষ্ট অটোমেশন আছে। এআই দিয়ে কি হবে, আমি নিজে এক্স্যাক্টলি এআই এক্সপার্ট নই, সুতরাং সেটা বলতে পারবো না। তবে আমার ধারণা অ্যাডমিনিস্ট্রেটিভলি, মার্কেটিং, প্রোডাকশন সব এরিয়াতেই ডেফিনেটলি অ্যাপ্লিকেশন এআই এর আছে। তবে এটা হয়তো আরও 2 বছর অন্তত লাগবে, মানে মিডিয়াম অ্যান্ড স্মল স্কেলের এটাকে অ্যাডপ্ট করতে একটু সময় লাগবে। বড়রা হয়তো তাড়াতাড়ি করতে পারবেন, তো আমাদের মোটামুটি ইস্টার্ন রিজনেতে খুব একটা বড় সেরকম কোম্পানি সাইজের নেই, তো আমাদের হয়তো অ্যাডপ্ট করতে একটু সময় লাগবে, কিন্তু করলে করতেই হবে, কিছু উপায় নেই। যা এজেন্ডা দেখলাম খুবই ভালো আমাদের। আমি এক্ষুনি আরেকটা বক্তব্য রাখছিলাম যে আমাদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এবং কোয়ান্টিটি আরও বেটার কোয়ান্টিটিতে সাপ্লাই করা আমাদের প্রয়োজন, এক কথায়। তো সেটার জন্য যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে টেকনিক্যাল লোক। তো এই টেকনিক্যাল লোক যারা ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সে ফার্মাসিস্ট হোক, মাইক্রোবায়োলজিস্ট হোক, বায়োকেমিস্ট হোক, যে কোনো ফিল্ডে যারা কাজ করেন, তাদের এই টেকনিক্যাল লোকেদের অর্গানাইজেশন হচ্ছে আইপি। তো আইপিএ যত অ্যাক্টিভিটি বাড়বে, যত এখানে আলোচনা হবে, সেমিনার ইত্যাদি আগে যেমন হচ্ছে, তাতে মানুষের জ্ঞান বাড়বে এবং অ্যাপ্লিকেশন বাড়বে, লোকে নতুন টেকনোলজি শিখবে, লোকে অনেক কিছু যেটা জানে না সেটা নতুন করে জানবে। তো এগুলো উইল হেল্প আস টু ইমপ্রুভ আওয়ার অপারেশনস ইন ফিউচার। তো এইটা খুব জরুরি মাঝে মাঝে হওয়া। আনফর্চুনেটলি আমরা ইস্টার্ন রিজনে খুব বেশি এগুলো হয় না, তো এটা অনেকদিন বাদে হচ্ছে ইন্টারন্যাশনাল স্কেলে, খুবই ভালো জিনিস। ভারতবর্ষ সবাই কিছু তো বাইরে থেকেও এসছেন এক্সপার্টরা, তো তাদের কাছে শিখে আমরা উপকৃত হব, আশা করি এটা। আপনার নেম এন্ড এড্রেস? আমার নাম রণজিৎ দে, আমি ডেজ মেডিকেল সংস্থায় কাজ করি। Good afternoon. I am Prabhash Chakraborty, representing Mendine Pharmaceuticals Private Limited in Kolkata. I want to welcome everybody to IPA National Annual Convention, which has the topic of Next Gen Pharma, and which is a very big gathering of academics, regulatory professionals, all dignitaries from states outside Bengal, Delhi, and also international delegates, who will be providing for the next 2 days scientific seminar and scientific knowledge for the next generation of pharmaceutical professionals, and I wish everybody all the best. Thank you. Ashok Kumar Maiti, Honorary Secretary of Indian Pharmaceutical Association Bengal Branch and Executive Secretary of IPA Convention Next Gen Pharma 2026. I welcome all guests, speakers, VIPs and delegate students, all. Actually, within very short time, hardly by 2 months, such a mega event has been organized, and all of you see that as per the inauguration, it is grand success. I once again congratulate all LOC members, advertisers, sponsors and press and everybody to be here, and once again congratulate.
It was established, this Mendyne Pharmaceuticals was established in 1937, okay? And it's more than now 89 years old. And we operate in basically Northeast and Kolkata and in Bengal.